তামিম ইকবালের ক্রিকেটে ফেরাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় ঘটনা। তার প্রত্যাবর্তন শুধুমাত্র একজন খেলোয়াড়ের ফিরে আসা নয়, বরং দল ও দেশের জন্য নতুন সম্ভাবনার সূচনা। তামিম ইকবালের মাঠে না থাকার কারণ ছিল শারীরিক আঘাত এবং মানসিক চাপ। যদিও তিনি মাঠ থেকে দূরে ছিলেন, তবে তার অনুশীলন এবং শৃঙ্খলাবোধ কখনোই থেমে যায়নি। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তিনি এককভাবে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন, যা তার দায়িত্বশীলতার পরিচায়ক। 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার ফেরা প্রমাণ করে যে একজন সত্যিকারের খেলোয়াড় কখনো হাল ছাড়েন না। সিলেটে এনসিএল টি-20 শুরুর আগের দিন সকলের নজর ছিল তামিম ইকবালের দিকে। গত বিপিএল এর চমৎকার ফর্ম ধরে রেখে এবারও সেরা ফর্মে খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন তিনি। 492 রান করে তিনি শুধু সর্বোচ্চ রান সংগ্রাহকই হননি, বরং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তিনি আবারও আলোচনায় থাকবেন। তার ফেরাটা চট্টগ্রাম বিভাগের জন্য বড় সুবিধা, কারণ তার নেতৃত্বে ট্রফি জেতার স্বপ্ন বাস্তব হতে পারে। তামিমের ফেরার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থাকলেও এনসিএল টি-20-র মাধ্যমে মাঠে তার প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের পর তার মুখে দেখা গিয়েছে স্বস্তির হাসি। এনসিএল টি-20 তামিমের জন্য আদর্শ এক প্ল্যাটফর্ম। এই টুর্নামেন্টে খেলার মাধ্যমে তিনি তার গতি এবং আত্মবিশ্বাস ফিরে পেতে পারবেন। চট্টগ্রাম বিভাগ তামিমকে পেয়ে দলে যেমন বাড়তি শক্তি পাচ্ছে, তেমনি তরুণ ক্রিকেটাররাও তার কাছ থেকে শিখতে পারবে। তামিম ইকবালের মাঠে ফেরা শুধু একজন খেলোয়াড়ের গল্প নয়, এটি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পথ চলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অভিজ্ঞতা, প্রতিভা এবং মানসিক শক্তি দলের নতুন জয়গাথা রচনার ভিত্তি হতে পারে। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তামিমের ফেরাকে শুধু এক ম্যাচ নয়, এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে দেখছে।